হেরে যাব বলে পথ চলা শুরু করিনি। হোঁচট খেয়েছি অনেক, সামলিয়েছি একাই, তবু মনে আশা আজও আছে। চলতে চলতে পথের বাঁকে কেউ একজন ঠিকই বলবে, আমি আছি, ভয় নাই। আসসালামু আলাইকুম। জেনিন বাংলাদেশি ব্লগার থেকে নতুন একটি ব্লগ নিয়ে নতুন একটা দিনের শুভ সূচনা শুরু করলাম। তো আজকের ব্লগটা থাকছে খুবই ছোট একটা ব্লগ। তো আপনারা কেমন আছেন সবাই কিন্তু আমাকে জানাবেন। আর আপনাদের সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার ভিডিওটা স্টার্ট করতেছি। তো সকালবেলায় উঠে কিন্তু পরোটা বানিয়ে নিলাম, চা বানিয়ে নিলাম, ডিম পোস্ট করে নিলাম। তো আসলে সব কিছু দেখানো হয়নি, কারণ ভিডিওটা হচ্ছে ছোট করা হয়েছে, কারণ আমি আজকে অনেক বেশি ব্যস্ত। যেহেতু মেয়ের মাদ্রাসায় যাব, সকাল সকাল অনেকগুলা কাজ গুছিয়ে নিলাম। আর কয়েকদিন হচ্ছে বাবার বাড়িতে থাকার কারণে বাসায় আসলে অনেক রকম কাজই জমে গেছে। তো সেগুলো করতেছি টুকটাক। তো তার ভেতরে আবার নিজের শরীরটাও খুব বেশি ভালো না। গলার অবস্থা তো শোচনীয়, শুনতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন আমার কণ্ঠ শুনে। তো কি আর বলবো, আর কাশতে কাশতে তো বেহাল অবস্থা আমার। তো আপনাদের ভাইয়ের জন্য আগেই হচ্ছে পরোটা বানিয়ে এবং ডিম পোস্ট করে দিয়ে এসেছি। এখন নিজের পরোটা নিয়ে এসেছি। আমি এই পরোটা চা দিয়ে খাবো। খেয়ে আসলে মাদ্রাসায় চলে গিয়েছিলাম। মাদ্রাসায় যে ক্লাস করে আবার আমার একটা কাজ ছিল, হচ্ছে তার জন্য একটু আমরা দৌলতপুরে গিয়েছিলাম। তো সেখানে যে আমার মেয়ের জন্য হচ্ছে ফুচকা নিলাম। তো আমার মেয়ে আর আমি দুজনেই একটু ফুচকা খেয়েছি হচ্ছে। আর দই ফুচকাটা আমার অনেক পছন্দ। আপনারা অনেকেই জানেন যে আমার ফুচকা অতটা ভালো লাগে না, বাট দই ফুচকাটা আমার অনেক পছন্দ। তো আমার মেয়ে আর আমি দই ফুচকা খেয়ে যখন বাসায় আসতেছি, তখন দেখেন কতগুলা কিউট কিউট এখানে কুকুরের বাচ্চা। তো তাদেরকেই আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওরা কি সুন্দর খেলতেছিল। তো বাসায় এসে ঝটপট করে রান্না করতে হবে। তো বাচ্চাদেরকে এই জন্য হচ্ছে ফল কেটে দিলাম। এখানে ড্রাগন ফল কেটে ওদেরকে দিলাম যে তোমরা খেতে লাগো। আর হচ্ছে আমি একটু তাড়াতাড়ি করে রান্নাগুলো করে আসি। তো এই জন্য হচ্ছে ওদেরকে ফল কেটে দিয়ে আমি আসলে মাছ ভেজে নিছি। মাছ ঝাল পেঁয়াজ দিয়ে ভেজেছি। এখানে এই যে টাকি মাছ আমি হচ্ছে ঝাল পেঁয়াজ দিয়ে ভাজছি। আর হচ্ছে রান্না করব হচ্ছে গরুর মাথার গোশ। তো গরুর মাথার গোশটা রান্না করার জন্য এখানে আমি দ্রুত হচ্ছে সব কিছু মশলাপাতি দিয়ে হচ্ছে দ্রুত সে হচ্ছে গোশটাকে চড়িয়ে দিয়েছি। কারণ হচ্ছে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, আস্তে আস্তে প্রায় হচ্ছে 2টোর কাছাকাছি বেজে গেছে বাসায় ঢুকতে ঢুকতে। তো এখন তো দুপুরের লাঞ্চ আওয়ার। তো এই টাইমে আসলে হচ্ছে খাওয়ার টাইম, আর এই টাইমে আমার এখনও রান্না হয়নি। যার জন্য তাড়াহুড়া করে 2 চুলায় হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে চড়িয়ে দিলাম রান্না। তো আর রাইস কুকারে দিয়ে দিলাম হচ্ছে ভাত। তো এভাবে হচ্ছে দ্রুত তাড়াতাড়ি করে হচ্ছে রান্নাটা কমপ্লিট করলাম। আর হচ্ছে দেখেন আমি হচ্ছে মাথার গোশটা একটু আলু দিব, অল্প কিছু আলু দিব। তো মাথার গোশটা আমি এভাবেই রান্না করি। তো হচ্ছে মাথার গোশটা ভালো লাগে অনেক সময় হচ্ছে একদম যদি কোনো আলু ঠালু না দেওয়া হয় হচ্ছে তাহলে ভালো লাগে, কিন্তু হচ্ছে নতুন আলু হলে একটু দেই। আর হচ্ছে আমার ছেলে একটু যেহেতু আলু পছন্দ করে, যার জন্য ভাবলাম একটু আলু দেই। কারণ মাছ ভাজিটা আবার ও পছন্দ করে না, আমার মেয়ে খায় কিন্তু ও পছন্দ করে না, যার জন্য ওর জন্য একটু আলু দিলাম এর ভেতরে। তো আমি গোশটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আলু দিব। আর এভাবে হচ্ছে মাথার গোশটা আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলেও কিন্তু অনেক মজা হয়। তো এইভাবেই আমি হচ্ছে মাঝে মাঝে রান্না করি। আর বেশিরভাগ সময় হয় কি আমি হচ্ছে একদম বোনা বোনা করি, আলু ঠালু দেই না। তো আজকে বাচ্চার জন্য হচ্ছে দিলাম আলু। আর নতুন আলু আসলে একটু হলেও ভালো লাগে আমার কাছে, কিন্তু আলুটা যখন হচ্ছে পুরানো হয়ে যায় তখন আর ভালো লাগে না। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন না, এই যে আমার হচ্ছে গোশটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে। আর এই পর্যন্ত যারা যারা আসছেন হচ্ছে ভিডিওতে একটা লাইক দেননি, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের দোয়া ভালোবাসা অনেক পেয়েছি, আরও চাই, আগামীতে সর্বোচ্চ লেভেলের চাই। তো আপনারা সবসময় পাশে থাকবেন সেই কামনাটাই করি। আর এই যে দেখুন আমার হচ্ছে গোশটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এর ভেতরে হচ্ছে আলুগুলো দিয়ে দিব। তো আলুগুলো দিয়ে আমি আরেকটু সুন্দরভাবে কষিয়ে নিব। তারপরে একটু প্রেশার কুকারে দিয়ে হচ্ছে, যেহেতু আজকে আমার ঝটপট করতে হবে সব কিছু, যার জন্য প্রেশার কুকারে দিলাম। আর না হলে আমি এভাবে কষাই কষাই কিন্তু আমাদের মাংসটা রান্না করা হয় বেশিরভাগ সময়। আর আপনাদের ভাইয়াও এভাবে পছন্দ করে, আমার কাছেও এভাবে ভালো লাগে। প্রেশার কুকারে অতটা ভালো লাগে না যতটা হচ্ছে যদি আমরা কষায় কষায় বারবার চুলায় রান্না করি, সেটা কিন্তু একদম লাকড়ির চুলার মতোই লাগে। গ্যাসের চুলায় রান্না করলেও কিন্তু সেটা লাকড়ির চুলার মতোই স্বাদ লাগে। তো আমাদের বেশিরভাগই সময়ই হয় কি আমরা ওভাবেই রান্না করি, কিন্তু আজকে যেহেতু আমার হাতে সময় খুবই কম, সেহেতু হচ্ছে তাড়াতাড়ি করে আমি হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে দিয়ে আমি বাকি রান্নাটা কমপ্লিট করব যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে দেখুন প্রেশার কুকার থেকে আমরা অলরেডি হচ্ছে সিটি দিয়ে নামিয়ে এখন আমি এর ভেতরে হচ্ছে গরম মশলা দিয়ে এটাকে হচ্ছে আরেকটু ঝোলটা নিয়ে নিব।
এই যে দেখুন আমার হচ্ছে গোশটা একদম পুরো রেডি কমপ্লিট। আর এখন আমি হচ্ছে বাচ্চাদের জন্য বেড়ে নিয়ে যাচ্ছি। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটা আর কেমন হয়েছে এই রান্নাটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর গরুর হচ্ছে মাথার গোশ আপনারাও চাইলে আমার মতো এভাবে রান্না করতে পারেন। যেহেতু এখন নতুন আলু অ্যাভেলেবেল, তো হচ্ছে এজন্য এর ভেতরে একটু আলু দিয়ে দিলে কিন্তু ভালোই লাগে। তো আপনারাও এভাবে রান্না করতে পারেন বাসায়। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনাদের এবং আপনাদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। ভালো থাকবেন সবাই।